আমরা গত জুম্মা থেকে আলোচনা করতেছিলাম ইবাদতের মধ্যে সর্বোত্তম এবং উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। তো নামাজের আলোচনার পূর্বে আমরা মসজিদের আদব নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু নামাজের একটা গুরুত্বপূর্ণ দিক হলো বা জামাত মসজিদে আদায় করা, এবং এটা ইসলামের একটা শেয়ার। মসজিদ এটা ইসলামের শেয়ার, যার কারণে যখনই ইসলামের দুশমনরা ইসলামকে আঘাত করতে চায় সর্বপ্রথম মসজিদে করে, যেহেতু এটা ইসলামের শেয়ার। শেয়ার মানে ইসলামিক নিদর্শন। ইসলামিক নিদর্শন যে একজন এই এলাকার মানুষ মুসলমান, তার দলিল হলো এখানে মসজিদ আছে। দেখবেন ঢাকায় বড় বড় টাওয়ার হয়, ওখানে 20, 25, 30, 50 ফ্যামিলিও থাকে বড় বড় টাওয়ারে। ওর ভিতরে আলাদা মসজিদ বানানো হয়। তো মসজিদ এটা ইসলামের আলামত, এজন্য এটাকে শেয়ার বলা হয়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর দেওয়া আলামত, ইসলামের যে আলামতগুলোকে সম্মান করে, এটা তাদের কলবের তাকওয়ার আলামত। মসজিদকে মোহাব্বত করো, অন্তরে তাকওয়া আছে। মসজিদে সময় দাও, অন্তরে তাকওয়া আছে। মসজিদ আবাদ করো, মসজিদ আবাদ করো, অন্তরে তাকওয়া আছে। এই জন্য মসজিদ এটা আল্লাহর শেয়ার। এক কথা, যা দেখলে ইসলামের কথা মনে পড়ে, যা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এটা ইসলামের শেয়ার। কোরআন দেখলে ইসলামের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। মসজিদ দেখলে আল্লাহর কথা মনে পড়ে। হাদিস দেখলে ইসলামের কথা মনে পড়ে। এগুলো সব ইসলামিক শেয়ার। সেই হিসেবে মসজিদের আজমত দিলের ভিতরে থাকতে হবে। মসজিদের আজমত আমরা আলোচনা শেষ করেছিলাম যে মসজিদ বানানোর ফজিলত। আমরা মসজিদের ব্যাপারে কিছু আহকাম বর্ণনা করব। তো মসজিদ বানানোর ফজিলত কি? এক তো আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদ তামির করে, মসজিদ বানাইতে চায়, এরা কারা? যারা ঈমান রাখে, আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় তাদের মধ্যে আছে। এই জন্য তারা মসজিদ বানায়। আর একজন মুমিনই পারে মসজিদের জন্য সময় দেওয়া, মসজিদের জন্য খরচ করা, মসজিদের জন্য অর্থ ব্যয় করা। তাছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ। কেউ মসজিদ বানাইলো, কিন্তু উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা হইতে হবে। বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহু। আল্লাহ তাআলা জান্নাতে অনুরূপ একটা ঘর তার জন্য বানায় দেন। এখন মজার কথা হলো, হুজুর এত ঘন ঘন মসজিদ, আমাদের তার মসজিদের প্রয়োজন হয় না অনেক জায়গায়। এখান থেকে বাজার পর্যন্ত তার মসজিদের প্রয়োজন নেই, কারণ মাঝখানে আরও একটা আছে, 5 জায়গা না। তাহলে আমার অর্থ আছে, আমি চাই মসজিদে তৈরি করতে। মসজিদ বানাইলে যদি এত ফজিলত হয়, তাহলে তো মসজিদ বানাইতে হবে। তো এটারও সমাধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। না, মসজিদ বানানো তুমি একাই জরুরি না। কেউ মসজিদ বানাইতেছে কোথাও, তো সেখানে শরীক হয়ে যাও। সেখানে উদাহরণস্বরূপ একটা মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা জায়গা কিনতে হবে, মসজিদ বানাইতে হবে, জায়গা কিনতে হবে। তো আপনি 1 ফুটের দাম কত আসে? তাও যদি সামর্থ্য না থাকে, 1 ইঞ্চির দাম কত আসে? আপনি সে 1 ইঞ্চির অর্থ সেখানে দেন, যে আমি এখানে 1 ইঞ্চি জায়গায় শরীক হইলাম। একই ফজিলত। ইবনে মাজার ভিতরে একটা হাদিস রেওয়ায়েত করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা মসজিদান লিল্লাহি কা মাফহাসি কাতাতিন আও আসগারা। কেউ যদি মসজিদের কাজে শরীক হয়, এতটুকু জায়গা দেয়। কতটুকু জায়গা?
কয় যতটুকু পাখির বাসা বা তার থেকেও ছোট, পাখির বাসা বা তার থেকেও ছোট। আমি একটা হাদিস পেয়েছিলাম যে মুরগি দেখবেন ওই খোড়ায়া, পা দিয়ে খোড়ায়, পোকা খায় না, তো কতটুকু জায়গায় খোড়ায়? সামান্য 1 ইঞ্চিরও কম বলা যাবে, 1 ইঞ্চি। এতটুক জায়গাও যদি কেউ মসজিদের জন্য দিয়ে থাকে, তো হাদিসে বলতেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওইটুক জায়গার বিনিময়ে জান্নাতে তাকে একটা বাড়ি দিয়ে দেন। তো সুতরাং জায়গা যেমন জমিন হয়, জায়গা তেমন ফাঁকা জায়গায়ও হয়। এখন মনে করেন একজন জায়গা দিয়ে দিছে, আপনি মসজিদ করবেন, তা আপনার আসলে এমন কোনো জায়গা নাই যেখানে মসজিদ করার প্রয়োজন আছে, যে আমার বাড়ির এলাকায় আমার মসজিদ করতে হবে, বাড়ির এলাকায় মসজিদ 3টা, আর করলে এবার মারামারি শুরু হবে। তো তাহলে কি করা যায়? আসলে যদি আপনার অর্থ থাকে তো আপনি খোঁজেন কোথায় মসজিদ লাগবে, সেখানে দিয়ে দেন, সেখানে দিয়ে দেন। আর যদি তাও সম্ভব না হয়, তো এলাকার মসজিদে 1 তলা আছে, 2 তলা, ওটাও তো একটা জায়গা, ওটাও একটা জায়গা না? কামা ফাসকাতাতিন, অল্প জায়গা, তো 2 তলা লাগবে তো 2 তলা দিয়ে দেন, 3 তলা লাগবে তো 3 তলা দিয়ে দেন, যেটা প্রয়োজন। বাড়াইতে হবে, নিচে আরও বাড়াইতে হবে, আরও জায়গা লাগবে, পাশ দিকে জায়গা কিনতে চাই, সামনের থেকে জায়গা কিনতে চায়, তো জায়গা কিনে দেন। তাও যদি সম্ভব না হয়, একটা ইটের মূল্য হলেও দেন, যে ওই একটা ইটের জায়গা আপনি দিচ্ছেন। একটা ইট একটা জায়গায় বসতেছে না, এই যে দেয়ালের ভিতরে যে ইটটা আছে, একটা জায়গায় বসছে, তো ওই জায়গাটুকু আপনি দিয়েছেন। ওই যে জায়গাটা হাওয়ায় যে আপনার ইটটা বসছে, ওটাও একটা জমিন, ওটাও আরদের অন্তর্ভুক্ত, তো আপনি ওই অংশ দিলেন, আল্লাহ তাআলা এই ওসিলায় আপনার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ করে দিলেন। আবার আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদ বানায়, তামির করে, এরা কারা? যারা ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাদের ঈমানের সার্টিফিকেট দিচ্ছে। শুধু এতটুকুই নয়, মসজিদের সাথে জুড়ে থাকা আর্থিকভাবে এবং আমলিভাবে। আপনি অর্থ দিলেন, আবার অর্থ দেওয়ার সামর্থ্য নাই, তো ঠিক আছে মসজিদের কাজ চলতেছে, তো আমি একদিন যোগান দিয়ে দেবো। একদিন যোগানের দাম কত? 700-800 টাকা মনে হয় এখন, নাকি আরও বেশি? 600, তো ধরেন 600, যে আমি একদিন যোগানের কাজ দিয়ে দিব, যে আজকে তোমরা একটা মিস্ত্রি কম নিয়ে আসো, আজকে সারাদিন আমি তোমাদের এই কাজটুকু করে দেবো। আপনি ওই মসজিদের কাজের সাথে নিজেও শরীক হয়ে গেলেন, তামিরের অন্তর্ভুক্ত আপনি নিজেও হয়ে গেলেন। অর্থ নাই তো ওইটুক দিলাম, তাহলে একটা যোগানের কম লাগলো, ফ্রি। কম লাগার কারণে মসজিদের অর্থ আসলো না, এটাও তো একটা অর্থ আসছে। মসজিদের খাদেম প্রয়োজন, ভালো করে বুঝেন, মসজিদের খাদেম প্রয়োজন। মসজিদ ঝাড়ু দেয়, এই মুয়াজ্জিন সাহেব দেয়, আর একজন খাদেম আছে, তো বিশেষ করে জুম্মার দিন যে পরিমাণ লোক হয়, 2 তলা দিয়ে 3 তলা দিয়ে সম্ভব না, তারপরেও তারা ঝাড়ু দেয়, দেখা যায় ময়লা কিছু রয়ে যায়। তো একটা কাজ করি, আমি কমসে কম সপ্তাহে 1 দিনের খাদেম হয়ে যায়, ফি সাবিলিল্লাহ, মসজিদের তামিরের অন্তর্ভুক্ত। আমি বান্দা 1 দিনের জন্য মসজিদের খাদেম হয়ে যাব। জুম্মার দিন মুয়াজ্জিন সাহেব প্রত্যেক জুম্মায় আমাকে একটু স্মরণ করা দেবেন, ভুলে যেতে পারি, কাজে ব্যস্ত, স্মরণ করাই দেবেন। ইনশাআল্লাহ প্রত্যেক জুম্মায় সকাল 10টায় এসে আমি মসজিদের ঝাড়ু আপনার সাথে শরীক হব। একটা খাদেমের কাজ হইল, খাদেম অর্থ দিয়ে নেওয়া লাগতো, সেটা আপনি দিচ্ছেন। আমার কথা বুঝছেন তো? এটাও তামিরের অন্তর্ভুক্ত। কোনো না কোনোভাবে মসজিদের সাথে জড়ায় গেলেই ওটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া হলো মৃত্যুর পরেও যে আমলের নেকি চলতে থাকে, বাড়তে থাকে। মসজিদের তামির তার অন্তর্ভুক্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। কয় মুমিনের ওই আমল, ওই নেক আমল, ভালো আমল যা সে মৃত্যুর পরেও পাইতে থাকে। 1 নম্বর ইলমান আল্লামাহু ওয়া নাশারাহ, 1 নম্বর হলো ওই ইলম, যেই ইলমকে সে মানুষের মধ্যে বিলাইছে, মানুষকে ইলমের মাধ্যমে দ্বীনের দিকে দাওয়াত দিছে। সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে বসে কথা বলতেছি, সামান্য এই কথাগুলোর মধ্যে কেউ একজনও যদি আমল করে, এটা আমার কবরের সম্পদ হবে, আখিরাতের সম্পদ হবে। উলামা একরাম বসে ওই যে দর্শ তাদরিসের কাজ করতেছেন, পড়ালেখা করাইতেছেন,
তার থেকে যে 10টা ছাত্র বের হচ্ছে, 20টা ছাত্র বের হচ্ছে, 1000 ছাত্র বের হচ্ছে, ওই ছাত্ররা যে আবার আরও ছাত্র বের করতেছে, যতদিন এই ইলমের খিদমত চলতেছে, উস্তাদ চলে যাবে, আলেম চলে যাবে, ওই নেকি চলতে থাকবে, ওই নেকি চলতে থাকবে। এই জন্য মসজিদের সাথে সাথে মাদ্রাসা যদি সুযোগ পান, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কারণ মাদ্রাসা দুনিয়ার বুকে যতদিন থাকবে, কোরআন তেলাওয়াত হবে, হাদিস তেলাওয়াত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। অর্থ আছে তো জিজ্ঞেস করেন, হুজুর হেফজখানা লাগবে নি, দর্শগা লাগবে নি, যেখানে শুধু ক্লাস হবে, ছাত্ররা পড়বে, যেখানে অনেক সময় ছাত্রাবাস দিতে চায় না অনেকে, ছাত্রাবাস তো ছাত্ররা শুধু থাকে। আর আমাদের সব মাদ্রাসা আবার ভিন্ন নাই, সব মাদ্রাসা প্রায় একই। কিছু মাদ্রাসা ছাত্রাবাস ভিন্ন আর ক্লাসরুম ভিন্ন, যাদের অর্থ বেশি। এই জন্য আমারও ইচ্ছা আছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ভবিষ্যতে সাজিরা মাদ্রাসার দর্শগা অর্থাৎ ক্লাসরুম এবং আবাসিক ভবন আলাদা হবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক জায়গা আছে, অনেকে তো জায়গা নাই, অর্থ আছে জায়গা নাই, আর আমাদের জায়গা আছে অর্থ নাই। তো অর্থ যেদিন হবে ইনশাআল্লাহ, আমি সাবেক মতো হিসাব থাকতেও একদিন বলেছি, হুজুর এই জিনিসটা হওয়া দরকার। যে পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দিছে সাজিয়াড়া মাদ্রাসার, তো দর্শগা আর আবাসিক ভবন আলাদা থাকবে। যেখানে ক্লাস হবে সেখানে কোনো বেডিংপত্র থাকবে না, সেখানে ক্লাসের মতন ফ্লোর মেট থাকবে, টুল থাকবে আলাদা, ছাত্ররা ওখানেই পড়ালেখা করবে, ওখানেই মুতালা করবে, ওখানেই ক্লাস হবে, শুধু বিশ্রাম আর খাওয়ার জন্য আবাসিক রুমে চলে যাবে। হাটাজারিতে যেমন আছে, তারপরে আপনার নানুপুরে আছে, আপনার পটিয়ায় আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে আছে। তো দরকার আপনার ক্লাসরুম আপনি ওখানেও দিয়ে দেন। ইলমান আল্লামাহু ওয়া নাশারাহ, মৃত্যুর পরে ওই আমলও জারি থাকে। কোনো ব্যক্তি এলেম অর্জন করলো, এলেম অর্জন করার পরে মানুষের মধ্যে এলেমের দাওয়াত দিল, কোরআনের আলোচনা করে মানুষকে শোনাইলো, মানুষ ওখান থেকে যখনই কোনো উপকৃত হয়, ওই মানুষ আমল করুক আর না করুক, আল্লাহ তাআলা কবরে বৈশা বৈশা আলেমকে ওই নসিহতের ওই ওয়াজের ফায়দা পৌঁছাইতে থাকেন। 2 নম্বর, ওয়ালাদান সালিহান তারাকা, নেককার সন্তান, নেককার সন্তান, আমলি সন্তান। এই সন্তান যদি আল্লাহ বা বান্দা রেখে যায়, তো আল্লাহ তাআলা এই নেককার সন্তানের ওসিলায় বাপের কবরে সওয়াব পৌঁছাইতে থাকেন। বাবা হাতে ধরে নামাজ শিখায় গেছে, খবরদার মসজিদ ছাড়িস না, খবরদার হারাম খাইস না, আমি সারা জিন্দেগি খুশে সুদে হাত দিই নাই, তুই দিস না। মসজিদ চিনাইছে, কোরআন চিনাইছে, আমল চিনাইছে, ভালো কাজ চিনাইছে। এখন বাপের দেখানো পথে সন্তান চলতেছে, ওয়ালাদান সালেহান, নেককার সন্তান বাবার দেখানো পথে চলতেছে। বাবা চলে যাবে দুনিয়ার থেকে, বাবা দুনিয়ার থেকে চলে যাবে, আর ওই সন্তান বাবার জন্য হাত তুলবে। শুধু হাত তোলা নয়, সন্তান যা আমল করবে তার নেকি বাবার কবরে চলে যাবে। সন্তানের নিয়ত করা লাগবে না, সন্তানের কি করা লাগবে না, যে আমি নিয়ত করলাম আমার আব্বা আম্মার কবরে চলে যাক, না 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 না, কোনো প্রয়োজন নাই। আব্বা আম্মা যদি তোমাকে নামাজি বানায় যায়, আব্বা আম্মা যদি তোমাকে দিনদার বানায় যায়, তো তোমার দিনই কাজ যা করবা, ভালো কাজ যা করবা, সব বাপ মা অটোমেটিক হয়ে যাবে। ওটাই বললেন ওয়ালাদান সালেহান তারাকা, নেককার সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে। অন্য হাদিসের মধ্যে ইয়াদউ লাহু, সন্তান কেমন হয়? ও মুহতারাম ভাই ও দোস্ত, কবরে যাইতে দেরি সন্তানের চোখ থেকে পানি পড়ে যখন হাত তোলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দুয়ার ওসিলায় আল্লাহ তাআলা বাপ মার কবরের আযাবকে মাফ করে দেন। সন্তানের দুয়ার পাওয়ার কি! যতদিন বাপ মা বেঁচে থাকবে, বাপ মার দুয়ার বড় পাওয়ার। বাপ মাকে সন্তুষ্ট রাখো, কারণ বাপ মা যদি বদদোয়া করে কারেন্টের মতন লেগে যায়, বাপ মা যদি দোয়া করে কারেন্টের মতন লেগে যায়। যতদিন জিন্দা থাকো বাপ মার দোয়া গ্রহণ করো, আর যখনই বাপ মা চলে যায় বাপ মার জন্য হাত তোলো, কারণ এতদিন বাপ মার দোয়া কবুল হয়েছে, এখন তোমার দোয়া কবুল হবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে নেককার সন্তান বাবা চলে যাওয়ার পরে দিন বাবার জন্য কবরের পাশে হাত তুলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বাপ মার জন্য দোয়া করে। আরেকটা আমল মুসহাফান ওয়াররাসাহু, দ্বীনি কিতাব, কোরআন, তাফসীর, হাদিসের ওই সমস্ত কিতাব যে রেখে গেছে পরবর্তী প্রজন্মের জন্য। অঢেল কিতাবাদি সে কিনে নিজের প্রজন্মের সন্তানের জন্য হোক, যদি নিজের সন্তানাদি যোগ্য হয়, আর না হলে কোনো মাদ্রাসায় অথবা লাইব্রেরিতে দিয়ে যাবে, উম্মত এই কিতাবগুলো পড়ে ফায়দা পাবে। তো মৃত্যুর পরেও সে এর নেকি পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে। যারা তার কিতাব পড়বে,
যারাই কোরআন পড়বে তার রেখে যাওয়া কোরআন, মাদ্রাসায় কোরআন দিছে, বুখারী শরীফ দিছে, হাদিসের কিতাব দিছে, ফিকহের কিতাব দিছে, তাফসীরের কিতাব দিছে। তো যারাই যখনই কিতাব খুলবে নাকি ওখানে চলে যাবে। ইলমি ফায়দা নিতেছি আমি, পাইতেছে কে? মালিক, যে কিতাবটা দিয়ে গিয়েছিল। এই যে শাহজালাল মাদ্রাসার লাইব্রেরিতে ভরপুর কিতাব, যখনই কোনো ফতোয়া আসে আমাদের কাছে, আমরা ঢুকে চলে যাই লাইব্রেরিতে, খোঁজো 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 খোঁজো, যতগুলো কিতাব ঘাটা হয়। আর এই কিতাব যতগুলো মালিকে দিছে প্রত্যেকের কবরে সব যাইতেছে। চিন্তা করে দেখছেন? অনেকে শুধু কোরআন শরীফ দেয়, বুঝছেন নি? এত বেশি কোরআন শরীফ দেয় যে সে যে কোরআন শরীফ আর পড়াই হয় না। বাস্তবতা যেটা বুঝতে হবে, শুধু বুখারী শরীফ দেয়। এখন এমন অবস্থা হয়ে গেছে, বুখারী শরীফ কয়জন পড়বে? আমার কথা বুঝছেন তো? মাঝে মধ্যে আমরা ছাত্রদেরকে মালিক বানাই দিই, যাও তুমি নিয়ে যাও, এটা গরিব ছাত্র না, মালিক বানাই দাও তোমার, যাও। কী করবো? এত কিতাব। তো দরকার যেটা ছিল, যেটা বেশি পড়া দরকার, অনেকে চালাক আছে, হুজুর আপনারা বলেন কি কিতাব লাগবে সেটা দিব, বাজেট আমার 10,000 টাকা। এই তখন যে তারা বুঝে ফেলে যে না, যেটা লাগবে, কারণ যেটা আমার লাইব্রেরিতে নাই ওটাই তো লাগবে, বা যেটা ছাত্রদের জন্য এখন প্রয়োজন ওটাই তো নিয়ে আসবো আমরা, তাহলে ওটাই ছাত্ররা পড়বে। আর নাহলে আপনার কিতাব আপনি দেওয়ার নেকি পেয়ে যাবেন, সদকায়ে জারিয়া পেয়ে যাবেন, কিন্তু বারবার পড়বে আর বারবার আপনার কবরে পৌঁছাবে। এর জন্য এমন কিতাব দেন, এমন ইলম দেন যেটা প্রয়োজন সবসময় খুলবে, পড়বে। মুহতারাম ভাইও, এই জন্য আগে উলামা কেরামের সাথে মশলা করবেন। আমি এটা শিখাই দিলাম আপনাদেরকে। যখনই কোনো, এই মাদ্রাসায় না, যে কোনো মাদ্রাসায় যখন দিবেন, হুজুর আপনার মাদ্রাসার কিতাব কোনটা প্রয়োজন, যেটা এখন ছাত্ররা পড়বে বা উস্তাদরা পড়বে সব সময়, কথাটা বুঝেন নাই? মুহতারাম ভাইও, এই জন্য আগে বুঝতে হবে। শুধু কোরআন শরীফ, কোরআন শরীফের ওপরে তো লড়াই নাই, কোরআন শরীফ তো কোরআন শরীফ, বুখারী তো বুখারী, কথা তো ঠিক। আমি কোরআন শরীফ দান করতেছি, কোরআন শরীফের দাম 300 টাকা 400 টাকা, আর একটা বুখারী শরীফের দাম দেখা যাবে 2000 টাকা, কয়তালি তো 2000 টাকা তা দান করলাম, দিলাম। কিন্তু দেখা যায় যে আপনার বাজেট 10,000 টাকা, তাহলে আপনি ওইটা না দিয়ে, যেটার মাদ্রাসার প্রয়োজন এখন নাই আপাতত, কিন্তু যেটার প্রয়োজন ওটা দেন। মুহতারাম ভাইও, তো একটা গেল মুসাফান ওয়াররাসাহু, কিতাব সে দেখে গেল, কোরআন দেখে গেল, যে কোরআন পরবর্তী প্রজন্ম তার কাছে পড়ে। বাড়িতে কোরআন রাখার ফিকির করেন। আমি আর একটা কথা মাঝখানে বলে দিই, বাড়িতে কোরআন রাখেন, সন্তানদেরকে দিয়ে সকালে কোরআন পড়ান, স্ত্রীকে দিয়ে সকালে কোরআন পড়ান। এই আমল আমাদের মুসলমান ফ্যামিলির থেকে উঠে গেছে। আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান, হয়তো যারা একটু বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সকালবেলা উঠে ফজর পড়ে তারা একটু কোরআন খোলে, যে একটু তেলাওয়াত করি, কারণ কাজ তো কম তাদের। আর যুবক যুবতী স্বামী স্ত্রী হয়তো রাত্রে জাগা পড়ে গেছে, ফজরের নামাজ তো নাই, কোরআন তেলাওয়াতও নাই, বা ফজরের নামাজ হইলেও একটু হাঁটাহাঁটি করতে গেছে, কোরআন তেলাওয়াত হয়নি। তো ঘরের ভিতরে কোরআন রাখেন, কারণ কোরআন থাকার একটা বরকত আছে, কোরআন রাখারই একটা কি আছে। আর আমি আগে একদিন কোরআন নিয়ে আলোচনা আমি বলেছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে কিনা, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে বালা মুসিবত আসে না। কেমনে আসবে? বালা মুসিবত তো আসে শয়তানের থেকে, খারাপ জিন থেকে। খারাপ জিন এরা অনেক সময় বাচ্চাদেরকে অসুস্থ করে ফেলে, আমাদেরকে অসুস্থ করে ফেলে। খারাপ জিন এরা আসর দেয়, নজর দেয়, জাদু করে। আমরা তো মনে করি শুধু মানুষ জাদু করে, জাদু জিনরাও করে। কিন্তু যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে শয়তান আসতে পারে, স্পষ্ট হাদিসের কথা। আমি কোরআনের ফজিলতের উপর আলোচনা করেছিলাম রমজানে, মনে আছে? আবার করবো ইনশাল্লাহ, রমজান আবার করব। রমজান তো আসতে এসে গেছে, 2 মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি সামনে, মার্চে ইনশাল্লাহ রমজান শুরু হয়ে যাবে। তো এই জন্য কোরআন ঘরে রাখেন, নিজে পড়বেন, বাচ্চাদেরকে বলবেন সকালে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট কোরআন পড়ে এরপরে যা পারো করো, আকাম করো না, গুনাহ করো না। আর কি ঘরে কোরআনের আমল চালু করা দরকার। চলে যাবেন, সন্তান পড়বে, কবরে পাবেন। এই জন্য আব্বাস, এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে তো বড় হয়ে গেছে, তার কথা শোনে না, তো ভুলটা তো আগেই হয়ে গেছে। যখন ছোট ছিলাম, বাচ্চা যখন ছোট ছিল, তখনই তাকে কোরআন ধরানো, কোরআন ধরায় দেওয়া, এবং মসজিদে কোরআন পড়াইছে, যে ওই ওহিদ ভাই কোরআন পড়ায়, সেখানে এসে কোরআন পড়ে গেছে, কোরআন ধরছে, শিখে গেছে, চালু হয়েছে, শেষ। স্কুলে পড়ে, আর সময় হয় না, কোচিং করবে কখন, স্কুলে যাবে কখন, আর কোরআন শিখে পড়বে কখন। কোরআনের জন্য আলাদা একটা সময় নির্ধারণ করেন। কোচিং যেমন ওয়াজিব, কোরআন পড়াটাও ওয়াজিব বানায় নেন।
ফরজ বানায় নেন আমার জন্য যে সকালে আমি কোরআন না পড়ে অন্য কোনো কাজ করব না। স্পষ্ট হাদিসের কথা, যখন কোনো বান্দা সূরা ইয়াসিন পড়ে দিন শুরু করে, আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণের জন্য, ওই দিনের জন্য যত ইচ্ছা তার আছে, ভালো ইচ্ছা, সব আল্লাহ নিজের থেকেই পূরণ করে দেন। এত বড় ফজিলত ছাড়বেন কেন? আপনি গার্জিয়ান, আপনি বাবা, আপনি দাদা, আপনি বাড়ির ভিতরে আমলের পরিবেশ তৈরি করেন, এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। সন্তানকে বলেন, যদি সকালবেলায় উঠে ফজর পড়তে না পারো, যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, আমার বাড়িতে জায়গা নেই। ইবাদত বন্দেগীর জন্য যদি ছেলে পেলে অবাধ্য হয়, দিনই কারণে অবাধ্য হয়, তো বাড়িতে বের করে দেন। হুজুর কী করলেন, এই যে এবার আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল। না, এটা শিক্ষার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য। যে আমার সাথে সম্পর্ক রাখতে হলে নামাজ পড়তে হবে, আমি বাপ, আমার সাথে সম্পর্ক রাখতে হলে দিনদার হইতে হবে। ভালো কাজের জন্য সন্তানকে শাসন করার পরে সন্তান যদি অবাধ্য হয়ে যায়, ওই সন্তানের কোনো গুনাহের আমল বাপমার উপরে আসে না, বাপমার উপরে আসবে না। যতই পাপ করুক না কেন, বাপমার উপরে শরীয়ত দেবে না। কারণ সে তো চাইছে, সে তো সন্তানকে দূরে সরাইছে ওই জন্য, যে কেন তুমি ভালো হলে না। মোহতারাম ভাইও, এটা এক এক পরিবারের এক এক অবস্থা। অনেক সময় জানে ভিতরে রাখলে বেশি ফায়দা হবে, আর নাহলে বাইরে রাখলে বেশি নষ্ট হবে, সেটা অবস্থা বুঝে। এটা একটা দিক বললাম আমি। তো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবে সে বাবার পরে নেককার সন্তান, বাবার পরে হাত তুলে দোয়া করবে বাপ মার জন্য। আও মসজিদান বানাহু, অথবা এমন একটা মসজিদ সে বানাইলো যে মসজিদে পরবর্তীতে উম্মত মসজিদ হিসেবে গ্রহণ করে। মালিকানা মসজিদ না, মসজিদ কি হয় না? মালিকানা হয় না। মাদ্রাসা অনেক সময় মালিকানা হয়, বাপের টাকায় বানাইছি, তুমি কিটা বুঝেন নাই? প্রাইভেট মাদ্রাসা হয় না অনেক সময়? প্রাইভেট মাদ্রাসা হতে পারে, মসজিদ কখনো প্রাইভেট হয় না। আপনি অর্থ দিছেন যে ওই অর্থ সদকা হয়ে গেছে, অর্থ কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। হ্যাঁ, মুতাওয়াল্লি হওয়া যায়। মুতাওয়াল্লি বুঝেন? অর্থাৎ এর দায়িত্ব, মালিক না, এর দায়িত্ব। অর্থাৎ মুতাওয়াল্লি হলো ওই ব্যক্তি যে মসজিদের মূল খাদেম হবে, সভাপতি, যিনি সভাপতি, মূল খাদেম সে। মূল খাদেম কি? সে। সৌদির বাদশাহ, তাকে খাদিমুল হারামাইন বলা হয় না? কেন জানেননি? হজের দিন, আরাফার দিন 9 তারিখ যেটা হয়, ওই দিন তো সব আরাফায় চলে যায় না? তো ওই সময় কাবা খালি হয়ে যায়, ওই একটা দিন তওয়াফ বন্ধ থাকে, কারণ সব তো চলে গেছে ওখানে। ওই দিন তওয়াফ করাই জায়েজ নেই, তওয়াফ করা যাবে না ওই সময়। কথা বুঝেন নাই? ওই সময় তওয়াফ করা যাবে না। ওই দিন এসে সে, তার দায়িত্ব কাবাঘর ঝাড়ু দিতে হবে, বাদশাহ। ওখানে আর কোনো চাকর নিয়োগ দেওয়া যাবে না, ওখানে তারই দিতে হবে। কারণ সে যেহেতু কি মুতাওয়াল্লি, যে বাদশাহ সেই কাবার মুতাওয়াল্লি। তো মসজিদের যে মুতাওয়াল্লি, তার একবার হলেও উচিত মসজিদ ঝাড়ু দেওয়া, আমার মতে, যে আমি মুতাওয়াল্লি, আমার একটা দায়িত্ব আছে। শুধু লোক নিয়োগ দেওয়া না, বরং আমি নিজেই কি করব? মসজিদের খাদেম হয়ে যাব। মোহতারাম, মসজিদান বানাহু, যে মসজিদ যে বানাইছে, কারণ মসজিদ বানায় গেলেন, মসজিদ আল্লাহর রাস্তায়, মসজিদ কোনো সময় মালিকান হয় না, যেটা বলছিলাম। এটা বান্দা চলে যাবে। আরেকটা জিনিস মনে রাখেন, মসজিদ এমন এক জিনিস, যদি গুড়ায়া ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ওখানে যদি সিনেমা হলও কেউ বানায়, ওটা মসজিদই থেকে যায়। সুবহানাল্লাহ কায় না? অর্থাৎ ওখানে যেমন আপনারা দেখছেন, কোন দেশের কথা, তুরস্কের পাশে কোন রাষ্ট্র জানো, খ্রিস্টান যে আর্মেনিয়া না কোন অঞ্চল দখল করে নিল, যে অঞ্চলটা, মসজিদে শুয়োরের খামার বানাইছে, নাউজুবিল্লাহ। এখন তো আবার মুসলমানরা দখল করে নিছে ওই অংশ। তো শুয়োরের খামার বানাইছে, ওটা মসজিদই থাকছে, যতই শুয়োর ঢুকাক। কাবাঘরে মূর্তি ছিল না? কাবাঘরে মূর্তি ছিল না? কাবাঘর নষ্ট হয়ে গেছেন, ওটা তুমি আকাম করছো। ওটা কাবাঘরের সমস্যা না, ওটা তোমার সমস্যা, তুমি আকাম করছো। তো মসজিদ যখন আপনি বানাবেন, ওটা কিয়ামত পর্যন্ত মসজিদই থেকে যাবে। যদি ভেঙে টুকরো টুকরো করে ফেলে কাও, কিয়ামত পর্যন্ত আপনার কবর ওটা চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আরও আছে, ওয়াবাইতান লিইবনিস সাবিলি বানাহু, মুসাফিরদের জন্য সরাইখানা বানানো, সরাইখানা, মেহমানখানা। যে আমাদের এই অঞ্চলে যারা মেহমান আসবে, দূরের মুসাফির, অনেক সময় রমজান মাসে দেখবেন অনেক জায়গা থেকে মানুষ মুসাফির বিভিন্ন জায়গাতে কাজে আসে, তো মাদ্রাসার মেহমানখানা খুলে দেওয়া হয়, যেখানে এসে থাকবেন, খাবেন। তো ওই সময় অনেক আল্লাহর বান্দা আছে, তারা ওই সময় মাদ্রাসার মেহমানখানার জন্য আলাদা অর্থ দেয়। এগুলো ঢাকা শহরে আছে, আমাদের এই গ্রাম অঞ্চলে কম, শহরের দিকেও আছে, আপনার যশোরেও আছে। তারা ওই মেহমানখানার জন্য আলাদা টাকা বরাদ্দ দেয়, কারণ এখানে মুসাফিররা থাকে, ওই রমজান মাস থাকবে, অনেকে এতেকাফে থাকে, তাদের জন্য আলাদা একটা অর্থ তারা বরাদ্দ দেয়। এটাও সাদকায়ে জারিয়া।
হাদিসের কথা, সাদকায়ে জারিয়া। আও নাহারানা জারাহু, খাল কেটে দিছে, পানি প্রয়োজন এই এলাকার মধ্যে, বা পানি বের হওয়া প্রয়োজন। ওই যে কয়দিন আগে দেখছেন আমাদের কী অবস্থা হয়েছে, পানি বের হওয়া প্রয়োজন অথবা পানি ঢুকানো প্রয়োজন, পানি ঢুকানোর পথ করে দেওয়া অথবা বের করার পথ করে দেওয়া, এটাও সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সে নেকি পাইতে থাকবে। অর্থাৎ ওইটুকুই নাকি তা নয়, বাড়তে থাকে, এই নেকিটা কিন্তু করতে থাকে, বাড়তে থাকে, নিয়মিত জারি থাকে সবসময়। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, এবং নফল সাদকা যে তার মাল থেকে বের করছে, নিজের সম্পদ থেকে নফল সাদকা, এটা সাদকায়ে জারিয়া। যাকাত কিন্তু সাদকায়ে জারিয়া না, ওটা তো দেশের বাস হক, গরিবের হক আপনি আদায় করছেন। আর যেটা গরিবের হক না, আপনার মালিকানায় ছিল, কাউকে দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও আপনি দিছেন। এই যে শুক্রবারে ফেলান না, এটা কী জন্য ফেলান? কারো টাকা আপনার না, ওকে আপনি বাধ্য যে মসজিদে দিতে হবে, যে না যে আসবে তাকে 10 টাকা করে ফেলাইতেই হবে, নাহলে এই মসজিদে নামাজ পড়া যাবে না। বলেনি কেউ? ইউনূস স্যার বলছেনি, ইমাম সাহেব, খতিব সাহেব কইছেনি, কেউ দেয় কেউ দেয় না। এই যে বিতিবি নাফসিন, স্পষ্ট হাদিস আসছে, বিতিবি নাফসিন, ইচ্ছায় মনের খুশিতে যে তার নিজের অর্থ থেকে দান করে, যেটা ওয়াজিব ফরজ কিছুই ছিল না, সেই সদকাটা আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত জারি করে দেয়। মাত্র 10 টাকা 5 টাকা ফেলান, বেশি তো ফেলান না, কয়েকজন ফেলায় বেশি, সেটা ভিন্ন কথা। এই 10 টাকা 5 টাকায় আপনার আমার সকলেরই আখেরাতের সম্পদ হবে, কবরের সম্পদ হবে। শেষে রাসূল আবারও দোহরাইতেছেন, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, মৃত্যুর পরে এই আমলগুলো বান্দা পাইতে থাকবে। মসজিদ বানানোর কিছু বিধান, মসজিদের কিছু আদব এবং বিধান, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করি। যেহেতু এই সপ্তাহে শেষ করতে চাইছিলাম, পারবো কিনা জানি না। আগামী সপ্তাহে আমি আজান নিয়ে আলোচনা করতে চাইছিলাম, আজানের গুরুত্ব, প্রয়োজনীয়তা কেন, আজানের সৌন্দর্যটা কী, ইনশাআল্লাহ এর উপরে আগামী সপ্তাহে আলোচনা শুরু করতে না পারলেও শেষের দিকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। মসজিদের সর্বপ্রথম আদব, যে মসজিদ একমাত্র আল্লাহর জন্য বানাইতে হবে। ইন্দাল মাসাজিদা লিল্লাহ, কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। যেটাকে বললাম যে নিজের টাকা দিয়ে বানাইছে সুতরাং মালিক আমি, তাহলে হবে না। অমুক বংশের মসজিদ, মনে করেন যে কি এখানে হালদার বাড়ির মসজিদ, উদাহরণস্বরূপ আমি ওইটা চিনি তো, এই জন্য এটার নাম দিলাম। হালদার বাড়ির মসজিদ, হালদার ফ্যামিলি ছাড়া আর কেউ আসতে পারবে না, তাহলে মসজিদ জায়েজ হবে না। মসজিদ কি হবে না? জামে মসজিদ যদি হয়, যেখানে জুম্মা হয়, এমন জায়গায় শর্ত হলো ইজনে আম, শরীয়তের একটা বিধান, আমভাবে অনুমতি থাকতে হবে। সব জাতির মানুষ, মুসলমানদের মধ্যে সব বংশের মানুষ, সব প্রকারের মানুষও ওই মসজিদে নামাজ পড়তে পারে। আর না হলে এটা মসজিদ হবে না, নামাজের জায়গা হবে। মসজিদ আর নামাজের মধ্যে পার্থক্য আছে। পাঞ্জেগানা মসজিদের নামাজের জায়গা, ওইটা ভেঙে দিয়ে আবার অন্য কিছু বানানো যায়। কিন্তু যেটা জামে মসজিদ, যেটা সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ দান হয়ে গেছে, ও মসজিদ ভাঙলেও কাজ হবে না, ওটা মসজিদই থেকে যাবে, ওটা মসজিদেই থেকে যাবে। মুহতারাম, এই জন্য একমাত্র মসজিদ হতে হবে আল্লাহর জন্য, এবং নিজের সম্পদ বা কেনা বৈধ সম্পদ হতে হবে। সরকারি জায়গায়ও মসজিদ বানানো যাবে না সরকারের অনুমতি ছাড়া। আমার কথা, এই মশলাটা বুঝে নিয়েন ভালো করে, কারণ এই মশলাটা অনেকে বুঝতে চায় না। সরকারি জায়গা তো জনগণের জায়গা, আমরা বানালাম, আমাকে লাগবে মসজিদটাই, জনগণের জায়গা। কিন্তু আপনারা যে 100 জন ধরেন 1000 লোক এখানে নামাজ পড়বেন, তো 1000 লোক মিলে এখানে মসজিদ বানাবেন, কারণ এটা তো আমাদেরই জায়গা, জনগণের জায়গা, তো বানা। তো ওইটা তো 1000 লোকের জায়গা না, ওইটা এই 18 কোটি মানুষের জায়গা। সরকারের জায়গা মানে কি? 18 কোটি মানুষের জায়গা। তো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে কে? সরকার, প্রশাসন। তো তার এজাজত লাগবে, তার এজাজত লাগবে। এই জন্য এখানে জামে মসজিদ বানানো যাবে না যেখানে সরকারি বরাদ্দ দেয় নাই। আর সরকার বরাদ্দ দিয়ে দিলে আলহামদুলিল্লাহ শেষ। একবার যদি দিয়ে ফেলে, খেয়াল করতে হবে, আর নেওয়ার সুযোগ নেই। যে না, সরকার তুমি প্রতিনিধি বা প্রশাসন তুমি প্রতিনিধি, একবার দিয়ে দিচ্ছ সরকার মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেছে, আর সুযোগ নাই, খবরদার, কোনো ছাড় হবে না। এবার আন্দোলন করো, মারামারি করো, মারামারি চলতেছে দেখছেন নি তাবলীগের মাঠ নিয়ে। হবে একমাত্র মাওলার জন্য মসজিদ। এখন মসজিদ হয় কি জন্য জানেননি? কয়েকদিন আগে কোনো এক টেলিভিশন চ্যানেলে দেখলাম যে মসজিদে মারামারি হচ্ছে। কেমনে মারামারি খেয়াল করেন। উদাহরণস্বরূপ আমি এখানে যে উদাহরণ দিই, আমাদের এখানে একটা মসজিদ আছে, ওখানে ভিডিও করছে এবং সাক্ষাৎকার নিচ্ছে যে ভাই এখানে একটা মসজিদ, আর ওই আমাদের ওই হল, যেটা কি হল ওটা, ওই হল রুমের ওখানে আরেকটা মসজিদ। কী ব্যাপার ওইটা? ওটাও মসজিদ। 2 জায়গা মসজিদ, 2টাই মসজিদের জায়গা, মানে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরোটাই মসজিদের জায়গা। এখন এইখানে এক দলের মারামারি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে,
সভাপতি নিয়ে বাস ওইখানে আরেকটা, তার ক্ষমতা আছে, সে ওখানে আরেকটা মসজিদ করে বসছে, জায়েজ নেই। মসজিদ কার জন্য হতে হবে? তো কার জন্য বানাইছিল এটা? সভাপতি হওয়ার জন্যই, আল্লাহর জন্য হইল নি? হ্যাঁ, এই জন্য মুহতারাম একই মসজিদের জায়গা দুইটা উঠায় ফেলাইছে, একই মসজিদের জায়গা। এমন তো না যে ভিন্ন, যে ঠিক আছে আমরা আরেকটা জায়গা কিনে চল মসজিদ করে ফেলি, যেটা আমাদের গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে বাদাবাদি করে পীরা আমাদের কাছে ফতোয়া মশলাগুলো আসে, হুজুরদের বাদাবাদি করে বাদাইছে। তাহলে এটা আল্লাহর জন্য হইল না মসজিদ। হ্যাঁ, বাকি যদি ভিন্ন ভিন্ন জায়গায় মসজিদ করে, জেদাজিদি করে আর অক্ফ করে ফেলে, মসজিদ হয়ে যাবে, কিন্তু সে ওই নাকি পাবে না যেটা লিয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা হতে হবে।